কেউ কিভাবে ৩০০ বছর এক জায়গায় ঘুমিয়ে থাকতে পারে? আসলে এই ঘটনা হল আচহাবে কাহাফের কাহিনী। যখন বনি ইসরায়েলের এক জালিম বাদশাহ দকিয়ানুস লোকজনকে মূর্তি পূজা করতে বাধ্য করেছিল, তখন কয়েকজন মানুষ শহর ছেড়ে পালিয়ে যায়। তাদেরই বলা হয় আচহাবে কাহাফ। তারা একটি গুহায় আশ্রয় নেয় এবং আল্লাহর কাছে দোয়া করে। সূরা কাহাফের আয়াত নম্বর ১০ অনুযায়ী তারা বলেছিল, হে আমাদের রব, তুমি আমাদের প্রতি তোমার রহমত বর্ষণ করো এবং আমাদের জন্য সঠিক পথ প্রদর্শন করো। আল্লাহ তাআলা তাদের হেফাজতের জন্য এক অদ্ভুত মুজিজা ঘটিয়েছিলেন। তিনি তাদেরকে গভীর নিদ্রায় নিমগ্ন করে দিয়েছিলেন, যাতে শত্রুরা তাদের কাছে পৌঁছাতে না পারে। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, অতঃপর আমি তাদের কানগুলোতে বহু বছর পর্যন্ত ঘুমের পর্দা টেনে দিয়েছিলাম। অর্থাৎ তারা আল্লাহর হুকুমে ৩০৯ বছর ঘুমিয়েছিল। এই সময় তারা না ক্ষুধা অনুভব করেছিল, না তৃষ্ণা, এমনকি বার্ধক্যও তাদের স্পর্শ করেনি। আল্লাহ তাআলা এমনভাবে তাদের রক্ষা করেছিলেন যে, যখন সূর্য উদিত হতো, তখন তা তাদের ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে চলে যেত, ফলে সূর্যের তাপেও তারা কষ্ট পেত না। যখন ৩০৯ বছর পর আসহাবে কাহাফের চোখ খুলল, তখন তারা দেখল, পুরো শহর নির্মাণ এনেছে। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছুর উপর ক্ষমতাবান।